الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإني أوصيكم بتقوى الله والمعاظمة على ذكر الله. ألا خير الكلام كلام الله، وأحسن الهدي محمد عليه الصلاة والسلام، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. من أطاع الله ورسوله فقد رشد، ومن يعص الله ورسوله فقد غوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون. وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين. لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون. وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين. فلما أحسوا بأسنا إذا هم منها يركضون. لا تركضوا وارجعوا إلى ما أترفتم فيه ومساكنكم لعلكم تسألون.
وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال. قال رسول الله صلى الله عليه وسلم: إن نفسا لن تموت حتى تستكمل رزقها ألا فاتقوا الله واجملوا في الطلب ولا يحملنكم استبطاء الرزق أن تطلبوه بمعاصي الله فإنه لا يدرك ما عنده بطاعته. ঐতিহ্যবাহী উত্তরবঙ্গ দিনাজপুর জেলার সদর উপজেলা ওমর পায়েল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিশাল ইসলামী জনসমুদ্র, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মাহতাব আলী খান, বিশিষ্ট সমাজসেবক, জাতিসংঘের পক্ষ থেকে সম্মানীয় পদকধারী এবং সহসভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম শাহ, প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট আলহাজ মোহাম্মদ মুফাজ্জল হোসেন দুলাল, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মুকররম হুসাইন, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান এবং আমার পূর্বে আলোচনা করেছেন আজকের মাহফিলের সম্মানিত আলোচক জনাব মাওলানা আব্দুল হান্নান নুরি এবং আরও আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান। আমি আলহামদুলিল্লাহ ওনাদের দুইজনের আলোচনায় আসাদুজ্জামান উস্তাদের আলোচনা খানিকটা এবং আব্দুল হান্নান নুরি সাহেবের আলোচনা পুরাটাই শুনেছি আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বারের মতো এই মাঠে দেখা হলো আজ থেকে প্রায় 7 বছর আগে 2018 সালে সম্ভবত মার্চের 20 তারিখে বৃহস্পতিবারে এই মাঠে আমি দ্বিতীয় আলোচক ছিলাম। আজকে আমরা আবার দেখা হয়ে গেল, আল্লাহ দেখা করিয়ে দিলেন। আমরা কি শুকরিয়া আদায় করব আল্লাহর? এর ভিতরে অনেক মানুষ দুনিয়া ছেড়ে, অনেক আলোচক ও শ্রোতা দুনিয়া ছেড়ে যান নাই। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই? সব জায়গায় সদা সর্বদা আমরা আল্লাহর প্রশংসা করব। আল্লাহ তৌফিক দেখ, বলুন আমিন।
যুবক বন্ধুরা, তোমরা হলে আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের দ্বারা আগামীর বাংলাদেশ সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। তোমাদেরকে এখন শৃঙ্খলার প্রমাণ দিতে হবে। যুবকেরা যদি দাঁড়িয়ে যায়, ওই এলাকা ডিসিপ্লিনের সাজে সজ্জিত হয়ে যায়। কে বলেন ঠিক কিনা? আমার ছোট্ট বন্ধুরা যারা আছো, দাঁড়িয়ে আছো পিছনের দিকে, আপনারা আমার এই ছোট্ট বন্ধুদেরকে একটু বসার জায়গা করে দিন। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইভাবে কোরআন এবং হাদিসের আলোচনা যেখানেই হয় সেখানেই তো আমরা যাই। কি বলেন, যাই কি যাই না? আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ না পাঠ করলেই নয়। আমরা পড়ছি রাসূলের শানে দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা করছি আপনাদের মাদ্রাসার সম্মানিত এখন প্রধান যিনি আছেন হাফেজ রাশিদুল ইসলাম। প্রশংসা করছি আজকের মাহফিলের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আমাদের ডাক্তার সাহেব। উনি আমার বড় মহব্বতের মানুষ, যার উসিলায় সর্বপ্রথম 18 সালে আমি এই ময়দানে যমুনার ব্রিজকে পাস করে, সেই থেকে এই ধারাবাহিকতা উত্তরবঙ্গের মোটামুটি অনেকগুলো জেলা আমার সফর হয়ে গেছে, কোনো কোনো জেলা একাধিকবার হয়েছে। সবটা কার দান? আল্লাহর প্রশংসা করব তো সদা সর্বদা। আল্লাহ তৌফিক দেখ, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এই সব মাসের ব্যাপারে রমাদানের পূর্বের প্রস্তুতি স্বরূপ আল্লাহ রসুল কিছু কাজ করতেন কিনা? আলহামদুলিল্লাহ। আলোচকরা বিগত সময়ে এই কথাগুলো বলেছেন, আপনারা শুনেছেন। সম্মানিত প্রিয় ভাতৃমণ্ডলী, যারা প্যান্ডেলের নিচে বসে আছেন এবং পর্দার অন্তরাল থেকে আজকের বয়ান ও বক্তব্য যারা শ্রবণ করছে, আমাদের মা ও ভগ্নীগণ দেখছে এবং শুনছে, আল্লাহ সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দেখ, বলুন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের পূর্বে সাহাবায়ে কেরামকে বলতেন। তিরমিজির হাদিসে রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احصوا هلال شعبان لرمضان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা রমাদানের পূর্বে এই শাবান মাসের দিনগুলোকে তোমরা গণনা করে রাখো, যাতে করে রমাদানের হিসেবটা তোমাদের কাছে ঠিকঠাক থাকে। বন্ধুরা আমার, আরবের জমিনে আরববাসী শিক্ষা দীক্ষা তেমন ছিল না, হিসেব নিকাশও তেমন জানতো না। এই জন্য আল্লাহ রসুল বলে, তোমরা যদি হিসেব না রাখো, এখনো দেখা যায় আমাদের বাংলাদেশে অনেক মুরব্বী আছে যারা দিন তারিখের তেমন কোনো হিসেব জানে না। কি বলেন, আছে না নাই? তারা চাকরি করে না, চাকরি যদি করত বেতন কয় তারিখে পায় আর মাসের কয় দিন বাকি আছে হিসেব করতে করতে দিন যায়, রাত যায়। তারা চাকরি বাকরি করে না, গাই গৃহস্থী করে। গ্রামের সরল সঠিক সোজা সাপটা মানুষ হিসেব জানে না। আল্লাহ রসুল এমন মানুষদেরকে ডেকে ডেকে বলেন, আহসু হিলাল শাবান লিরমাদান, তোমরা রমাদানের আগে শাবান মাসের দিনগুলোকে গণনা করে রাখো, যাতে করে রমাদানের হিসেবটা তোমরা ঠিকঠাক পেয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ রসুল আরো বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবান 30। আল্লাহ রসুল বলে, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, তোমরা চাঁদ দেখে রোজা ভাঙো। তোমরা যখন রমাদানের চাঁদ দেখবা তখন তোমরা এইভাবে রমাদানের সিয়াম পালন করবা, আর যখন তোমরা শাওয়ালের চাঁদ দেখবা তখন তোমরা ঈদুল ফিতর করবা। বলেন সুবহানাল্লাহ। ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবান 30। যদি রমাদানের চাঁদ না দেখা যায়
তাহলে তোমরা শাবান মাসকে 30-এ পূর্ণ করো। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ রসুলের ঘোষণা। আল্লাহ রসুল আরো বলেন, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال يصوم حتى نقول لا يفطر। আল্লাহর নবী এই শাবান মাসটাকে কিভাবে পালন করতেন, আমরা কিভাবে পালন করি? আজকে দেখা যায় আমাদের মধ্যে অনেকেই সুন্দর করে বাজার থেকে গরু মহিষের গোশত কিনে নিয়ে আসছে, কি বলেন, আনছে কিনা? অথচ আল্লাহ রসুলের আমল বুখারীর মধ্যে যেটা পাওয়া যায় 1969 এবং 70 নং হাদিস, আল্লাহ রসুলের আমল হচ্ছে ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতিরু। আল্লাহর নবী এই মাসটা আসলে পরে রমাদানের পূর্বে এই শাবান মাস যখন আসতেন, তিনি এত বেশি সিয়াম পালন করতেন, মনে হইতো তিনি মনে হয় এই মাসে আর সিয়াম ভাঙবেন না। ওয়াইফতিরু হাত্তা নাকুল লা ইয়াসুমু। আবার যখন 3টা 4টা 5টা 6টা সিয়াম পালন করার পরে আবার তিনি বিরতি দিতেন। বিরতি দিয়ে আবার 3টা 4টা রোজা আবার না রেখে তিনি আবার এইভাবে পালন করতে থাকতেন। তার স্ত্রীরা বলতেছে, আমরা মনে করতাম আল্লাহর নবী মনে হয় এই মাসে আর তিনি সিয়াম রাখবেন না। ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতিরু। আবার তিনি সিয়াম রাখা আরম্ভ করে দিলেন এবং তিনি মনে হলো এই মাসে আর মনে হয় সিয়াম ভাঙবেন না। আবার দেখা যেত ওয়াইফতিরু হাত্তা নাকুল লা ইয়াসুমু। এইভাবে আবার তিনি সিয়াম ভাঙতেছে, 4টা 5টা 2টা 3টা করে ভাঙতেছে, আবার তিনি রাখতেছে। এইভাবে আল্লাহর নবী এই শাবান মাসকে আঞ্জাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু ওয়া হাব্বুস সালাতি। আল্লাহ রাসূল বললেন, শোনো শোনো, খায়রু মিনাল আমালি মা ইউতিকুনা ফা ইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু। ও আমার সাহাবীরা, তোমরা যতক্ষণ পর্যন্ত ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে না যাও, আল্লাহর ফেরেশতারা এবং আল্লাহ তোমাকে সওয়াব দিতে ততক্ষণ পর্যন্ত কোনো কার্পণ্যতা করে না। তুমি যখন ক্লান্ত হও তোমার সওয়াবের খাতা তখন বন্ধ হয়। আল্লাহু আকবার। এই জন্য যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নেক আমল করব, নফল ইবাদত করব। নফল ইবাদতের জন্য কোনো বাধ্যবাধকতা নাই, কি বলেন ঠিক কি না? এই জন্য এই মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন। 1টা 2টা, এই যে 13, 14, 15 এই মাসের মধ্যে রয়েছে আপনারা যে মাসের মাঝখানে 3টা সিয়াম আছে। তারপরে এই মধ্য শাবানের রজনী বিশেষ একটা ফজিলতের রজনী, কি বলেন ঠিক কিনা? ইবাদত যদিও তেমন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, কিন্তু এই রাতটা বিশেষ একটি ফজিলতের রাত। আমার পূর্বের আলোচক যিনি ছিলেন, আলহামদুলিল্লাহ, এই রাতের ফজিলত সম্পর্কে জনাব মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব এই রাতের বিশেষ ফজিলতের কথা আপনাদেরকে বলেছেন কিনা? সম্মানিত উপস্থিতি, হিংসুক এবং শিরিককারীকে আল্লাহ ক্ষমা করে না, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের অন্তর থেকে শিরিক এবং হিংসা দূর করে দাও, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং হাদিসের সুশীতল ছায়াতলে আসবো, আল্লাহ আসার তৌফিক দেখ, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা রাতের বেলা অথবা দিনের বেলা যখন জমা হই, সমবেত হই, তখন আমরা কারে ডাকি? আল্লাহকে ডাকি। আমরা যখন মসজিদে আসি তখন কারে স্মরণ করি? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ তাআলা বলে, এই পৃথিবীর যত মসজিদ আছে সকল মসজিদগুলো আমি আল্লাহর, এবং মসজিদের ভিতরে এসে স্মরণ করতে হয়, ডাকতে হয় একমাত্র আমি আল্লাহকে। কাকে? আল্লাহকে ডাকতে হয়। আল্লাহকে আমি ডাকবো, আল্লাহ কত দূরে, আল্লাহ আমার ডাকের আওয়াজ শুনতে পায় কিনা? আসুন আল্লাহকে জিজ্ঞেস করি। সূরাতুল বাকারার 186 নং আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন,
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب। আল্লাহ তাআলা বলে, ও আমার রাসূল, ও আমার নবী, হাবিব আমার উম্মত যখন আপনার কাছে জানতে চায়, ওয়াইদা সাআলাকা, তারা যখন প্রশ্ন করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আপনার কাছে জানতে চায় আমি আল্লাহ কোথায় আছি, আপনি তাদেরকে বলে দিন আমি তাদের খুব নিকটেই রয়েছি। বলেন সুবহানাল্লাহ। মহান আরশের মালিক আল্লাহ তাআলা পর্যবেক্ষণ ক্ষমতার মাধ্যমে তিনি আমাদের খুবই নিকটে রয়েছে। আমাদের সকল কথাগুলা, আমাদের সকল ব্যথা তিনি শুনেন কি শুনেন না? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আর তাদেরকে বলে দিন যারা আমি আল্লাহকে ডাকে, যারা আমি আল্লাহকে স্মরণ করি, আমি তাদের ডাকে সাড়া দেই, তারা যদি আমাকে স্মরণ করে আমি তাদের সেই স্মরণটা, আমি তাদের প্রয়োজনটা পুরা করে দেই। বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমার এই স্মরণে তোমাকেও স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি, আল্লাহকে যদি আমি স্মরণ করি, আযকুরকুম, আল্লাহ নাকি আমাকে স্মরণ করে, ফায়দা হলো কি? বরঞ্চ ফাযকুরুনি, আমি আল্লাহকে যেই কারণে স্মরণ করলাম, আযকুরকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্যাটা সমাধান করতে তিনি এইভাবে বিন্দু মাত্র সময় ক্ষেপণ করেন না। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, তার প্রয়োজনে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তখন কিভাবে স্মরণ করে? বান্দার প্রয়োজনটা পুরা করে দিয়ে বান্দাকে স্মরণ করে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা তারপরে বলেন, ফালইয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কাজেই আমার যারা বান্দা, তাদের উচিত আমি আল্লাহর আনুগত্য করা, আমি আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে মেনে চলা, কারণ আমি ছাড়া তাদের কোনো রক্ষাকারী নাই, কারণ আমি ছাড়া, আমি ব্যতীত তাদের কোনো উপাস্য নাই। এই পৃথিবীতে একমাত্র আমি তাদেরকে বাঁচায় রাখি, আমি তাদেরকে মৃত্যু দেই। কি বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم خير الذكر الخفي وخير الرزق ما يكفي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু খায়রুয যিকরিল খাফিয়্যু, সবচাইতে উত্তম জিকির হলো মনে মনে জিকির করা, সবচাইতে উত্তম জিকির হলো এইভাবে ধীরতার সাথে আস্তে আস্তে করে যে জিকিরের খবর মাত্র আপনি জানবেন এবং আপনার মুনিব জানবে, পৃথিবীর কেউ জানবে না। বলেন সুবহানাল্লাহ। খায়রুয যিকরিল খাফিয়্যু ওয়া খায়রুর রিজকি মা ইয়াকফি, আল্লাহর কাছে সবচাইতে উত্তম জিকির হলো যেটা বিনয় এবং ভক্তির সাথে নীরবে করা হয়। ওয়া খায়রুর রিজকি মা ইয়াকফি, আর সবচাইতে উত্তম রিজিক হলো ওই রিজিক যা প্রয়োজনের জন্য যথেষ্ট হয়। এই রিজিক যা প্রয়োজন ততটুকুই। বন্ধুরা আমার, কিন্তু বিগত সময়ে দেখা গিয়েছে একটা শ্রেণী রিজিক কামাই করতে গিয়া লিমিট ক্রস করেছে। কি বলেন? করে কি করে নাই? লিমিট ক্রস করেছে, এত বেশি সম্পদ উপার্জন করেছে, মনে হয় সম্পদের পাহাড় গড়েছে। বন্ধুরা আমার, এরা এত বেশি সম্পদ লোভী ছিল, এত বেশি অর্থ লোভী ছিল, একজনের ব্যাপারে একজন নেতা এত বেশি সম্পদ, তার মেয়ের বান্ধবীকে সে 600 কোটি টাকা দিছে। 6 কোটি টাকা দিছে। 6 কোটি। কয় কোটি? 6 কোটি টাকা দিছে মেয়ের বান্ধবীরে। মেয়ের বান্ধবী যদি 6 কোটি টাকা পায়, আমি বললাম মেয়ের বান্ধবীকে 6 কোটি কেন?
এত টাকা কি করবে, এত টাকা কার নামে দিবে? তার নামে, তার স্ত্রীর নামে, তার সন্তানের নামে, তার ড্রাইভারের নামে, এইভাবে তার পিএসের নামে, সবার নামে দেওয়ার পরে এখন মেয়ের বান্ধবীর এমনি দিয়ে দিছে 6 কোটি। বন্ধুরা আমার, এত টাকা আপনি পাহাড় গড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা আলা ফাত্তাকুল্লাহা ওয়াজমিলু ফিত তালাবি ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউর রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহি ফাইন্নাহু লা ইদরাকু মা ইনদাহু বিতাআতিহি। পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আল্লাহর নবী বলে, তোমরা রিজিক প্রাপ্তির বিলম্ব যেন তোমাদেরকে অবৈধ পথে শয়তান প্ররোচিত না করে। তোমার সমবয়সী সম্পদ কামাই করতেছে, তোমার চাইতে মেধা কম, তোমার চাইতে বুদ্ধি এবং আকল কম, তোমার চাইতে শিক্ষা দীক্ষায় কম, তোমার চাইতে দেখতে আনস্মার্ট, তুমি এত হৃষ্টপুষ্ট স্মার্ট শিক্ষিত হওয়ার পরেও তুমি যখন আগাতে পারো না, তোমার নিচের লোকদের প্রমোশন হয়ে যায়। সাবধান সাবধান, রিজিক প্রাপ্তির বিলম্ব যেন তোমাকে শয়তান অবৈধ পথে প্ররোচিত না করে, ধোঁকায় না ফেলে দেয়। সাবধান, তুমি হালাল এবং বৈধ পন্থায় রুজি রোজগারের চেষ্টা করো, আয় এবং উন্নতির চেষ্টা করো। সাবধান, মনে রাখবা, তোমার ভাগ্যে যা আছে, তোমার ভাগ্যে যা লেখা হয়েছে, জাফাল কলম, কলমের কালি শুকিয়ে গেছে, ওই ভাগ্য তোমার যা লেখা হয়েছে, ওই ভাগ্যে যা আছে, তোমাকে মৃত্যুর পূর্বে হলেও সেই নিয়ামত তোমার কাছে এসে যাবে। বলেন সুবহানাল্লাহ। রিজিক প্রাপ্তির বিলম্ব যেন তোমাকে আমাকে অবৈধ পথে প্ররোচিত না করে। আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। আল্লাহ রাসূল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো আমাদেরকে বলেছেন, সেই কথাগুলোর উপরে আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দেখ, বলুন আমিন। আল্লাহ তাআলা বলে, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ তাআলা বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের মহান মনিব আল্লাহ তাআলাকে স্মরণ করো। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহর, তোমরা তোমাদের মহান মনিবকে স্মরণ করো মনে মনে, অনুচ্চ সুরে, ভক্তি এবং বিনয়ের সাথে, অনুচ্চ সুরে। কখনো এইভাবে তোমরা যখন স্মরণ করবা, তোমরা মনে মনে, অনুচ্চ সুরে, জোরে জোরে নয়, তোমরা যখন এইভাবে তোমাদের মহান মনিবের নামে জিকির করবে, তখন তোমাদের পদমর্যাদা বাড়িয়ে দিবে কে? অদুনাল জাহারি, তোমরা এইভাবে উচ্চ আওয়াজে নয়, অমিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল, ভক্তির সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে মহান আরশের মালিক আল্লাহকে স্মরণ করতে হয়, ঠিক কিনা? সেই রবকে কেন আপনি স্মরণ করবেন না? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর গাফেলদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। গাফেল কারা? যারা আল্লাহকে স্মরণ করে না, যারা আল্লাহর খায়, আল্লাহর পরে, আল্লাহর দুনিয়ায় হাঁটাহাঁটি করে। তারা বলে প্রকৃতির, বলে কি বলে না, নাস্তিকরা কি বলে, এই প্রকৃতি নাকি সব সুন্দর করে সাজিয়েছে। না, এর জন্য একজন আর্টিস্ট আছে, একজন মেকার আছে, না নাই? বন্ধুরা আমার, সেই আল্লাহকে স্মরণ করতে হবে। তাই আল্লাহ বলছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের দলভুক্ত হওয়া যাবে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলে, শোনো শোনো, তারা হলো চতুষ্প জানোয়ারের মতো, তারা হলো চতুষ্প, 4 ঠ্যাংওয়ালা হাইওয়ান জন্তু, জানোয়ারের ন্যায়। আবার বললেন, না না, বালহুম আদল, তারা চতুষ্প জন্তু জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ।
উলাইকা হুমুল গাফিলুন। তারা কারা? যারা এইভাবে গাফেল থাকবে, যারা আল্লাহর স্মরণ থেকে নিজেকে গুটায় রাখবে, যারা আল্লাহকে স্মরণ করবে না, যারা আল্লাহর নামে জিকির করবে না। লেখক ইয়াকুব আলী চৌধুরী তার নমাজ নামক প্রবন্ধের ভিতরে লেখেন, মানুষ কর্মের মধ্যে ডুবিয়া থাকে, হাসির মধ্যে মজিয়া যায়, কিন্তু যখন কাজ থেকে বাসায় ফিরে, যখন সকল কলিগ থেকে, সকল বন্ধু বান্ধব থেকে, সবার থেকে, সকল জায়জামেলা থেকে যখন মুক্ত হয়ে বিছানার কাছে যায়, সে যখন বালিশের মধ্যে মাথা লাগায়, তখন তার পাশে সব আছে, ফ্যান চলতেছে, এসি চলতেছে, শীতের দিনে কম্বল আছে, সাথে স্ত্রী আছে, কিন্তু তার ভিতরে সব কিছু থাকার পরেও তার মনের ভিতরে যেন কি একটা ব্যথা, কি বলেন, আছে না নাই? সেই ব্যথাটা হলো বান্দা হয়ে মহান রবের সাথে সাক্ষাৎ, মহান রবের সাথে যে কানেকশন থাকার কথা ছিল সেটা নাই, কানেকশন কেটে গিয়েছে, আল্লাহর সাথে যোগাযোগ কেটে গিয়েছে। আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম হলো সালাত, কি বলেন ঠিক কিনা? এই লোকটা সালাত পড়ে না, এই লোকটা নামাজ পড়ে না, বিদায় তার সাথে আল্লাহর যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য যদি শান্তি পেতে চান, মনের ভিতরে যদি আপনি প্রশান্তি পেতে চান, তাহলে সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গাফেলদের সম্পর্কে বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ো না, তাদের প্রতি আমার রহমত থাকে না। আল্লাহ জিম্মাতুল্লাহ, আল্লাহ তার জিম্মাদারি ওই বান্দার থেকে উঠায় আনে যে সালাতকে ছেড়ে দেয়। আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাতের প্রতি যত্নবান, তোমাকে স্মরণ করা, আমাদেরকে যত্নের সাথে স্মরণ করার তৌফিক দাও, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে যদি আপনি স্মরণ না করেন তাহলে আপনার অবস্থা কি হবে এটা আল্লাহই বলছে কোরআনের ভিতরে। সূরাতুত তাহার 124 থেকে 26 নং আয়াত পর্যন্ত আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আর যে বাজারা আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহকে স্মরণ করা থেকে নিজেকে গোটায় নেয়, আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে, আমি আল্লাহ তাদেরকে কি করব? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদেরকে সংকীর্ণ জীবন দান করব, আমি তাদের অশান্তির জিন্দেগি দেব, আমি তাদেরকে এইভাবে সংকীর্ণতার মধ্যেই আমি তাদেরকে নিমজ্জিত করব, আমি তাদেরকে অনেক কিছু থাকবে কিন্তু অনেক কিছুর মধ্যেও শান্তি থাকবে না। আজকে দেখেন যারা হাজার হাজার কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে, টাকা আছে, বিদেশে বাড়ি আছে, কিন্তু তাদের কিন্তু শান্তি নাই, তাদের কোনো মান ইজ্জত নাই, কি বলেন ঠিক কিনা? তারা হলো থিফ, তারা হলো বড় বড় চোর। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আজকে যদি ইসলামী খেলাফত ব্যবস্থা থাকতো, তাহলে ইসলামী খেলাফত থাকলে এই বড় বড় চোরদের অনেকের হাত থাকতো না, পা থাকতো না, অনেকের গলা পর্যন্ত থাকতো না, কি বলেন ঠিক কিনা? তাই তো রাম এবং বামেরা এই দেশে ইসলামী হুকুমত চায় না, ইসলামী খেলাফত চায় না। ইসলামী খেলাফত যদি শুরু হয় তাহলে এই লম্পটদের বিচার হবে জনসম্মুখে, কি বলেন ঠিক কিনা? কেউ বাঁচতে পারবে না, কেউ পালাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমি রহমানের জিকির থেকে
যারা আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, আমি তাদের জীবনটাকে সংকীর্ণতার জীবন দেব, আমি তাদেরকে দুঃখ দুর্দশার জীবন দিব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের মাঠে আমি তাদেরকে উঠাবো অন্ধ করে, চোখে দেখবে না, তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। তারা আমাকে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হায় আমাদের রব, আমাদের আফসোস। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আমাদেরকে হাশরের ময়দানে এই বিশাল জমায়েতের মধ্যে আমাদেরকে কেন আপনি অন্ধ করে উঠালেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, এই ইজ্জতের সাথে আমাদেরকে অন্ধ করে উঠালেন। আল্লাহ তাআলা জবাব দিবে, ও আমার বান্দারা শোনো, অবশ্যই তোমাদের কাছে এটার প্রশ্ন রয়েছে, আমি আল্লাহর কাছে এটার জবাব আছে না নাই? ওয়াকাদ কুনতু বাসীরা, তারা বলবে আল্লাহ গো, আমরা তো দুনিয়ার জমিনে দেখতে পেতাম, আমাদের দৃষ্টি ছিল, আমাদের চক্ষু ছিল, কিন্তু আমাদেরকে কেন হাশরের ময়দানে লিমা হাশারতানি আ'মা, আমাদেরকে কেন অন্ধ করে উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা ঝলমলে চোখে আলো ছিল, আমরা তো দেখতে পেতাম, অন্ধ ছিলাম না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জবাব দিবেন, ও আমার বান্দারা শোনো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ও আমার বান্দারা শোনো, আমার আয়াতগুলো যখন তোমার কাছে গিয়েছিল, তোমার সামনে যখন আমার আয়াত পাঠ করা হতো, কোরআন থেকে বলা হতো, তখন তোমরা কোরআনের বিরোধিতা করতা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এই দুনিয়ার জমিনে একটা শ্রেণী যখন কোরআনের আওয়াজ দিত, কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা, কোরআন দিয়ে পররাষ্ট্রনীতি, কোরআন দিয়ে অর্থনীতি, কোরআন দিয়ে আন্তর্জাতিক মহলে যোগাযোগ স্থাপন হবে, যখন এই কথা বলতো, তোমরা তখন কোরআন থেকে মুখ গুটিয়ে নিয়েছিলে, তোমরা আমার আয়াতগুলোকে এইভাবে দুনিয়ার জমিনে অমূল্যায়ন করতে। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমরা দুনিয়ার জমিনে এইভাবে আমি আল্লাহর কোরআনকে, আমার আয়াতগুলোকে ভুলেছিলে, তাই আজকের দিনেও ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমরা যেমন আমি আল্লাহকে ভুলেছিলে, আজকের দিনে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি ভুলে যায়, আমাদের যাওয়ার কোনো রাস্তা আসেনি। বন্ধুরা আমার, এই দিনাজপুরে একমাত্র আপনি আমার আত্মীয়, আপনার বাড়িতে আসার জন্য আমি যখন রওনা করলাম, রাত 12টায় যখন আপনার দরজার সামনে আমি বেল চাপলাম, আপনি দরজা খুললেন না, আমার যাওয়ার দ্বিতীয় কোনো দরজা আসেনি। দয়া করে কেউ আমাকে সাহায্য করতেও পারে, বেশভূষা দেখা বিশ্বাস করতেও পারে, কি বলেন, ঠিক কি ঠিক না? কিন্তু বন্ধুরা আমার, কিয়ামতের মাঠে যদি আল্লাহ পর হয়ে যায়, তাহলে আমার মতো এই মেহমান দিনাজপুরে অন্য জায়গায় স্থান হয়ে গেল, কিন্তু আমার আপনার কিয়ামতের মাঠে আল্লাহ যদি পর হয়ে যায়, তাহলে দ্বিতীয় কোনো আমাদের অপশন আসেনি। আছে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলুন আমিন। ওয়াজ তো মাশাআল্লাহ আপনারা জানেন, এখন বাকি আছে শুধু আমল, কি বলেন, ঠিক কি ঠিক না? এই সবগুলো কথা জীবনে একাধিকবার শোনেন নাই? শুনছেন কিনা? সবই তো শুনছি। আল্লাহ তুমি আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দাও, সকলে বলুন আমিন। সূরাতুজ যুখরুফ 36 থেকে 38 নং আয়াত বলবো। আল্লাহ তাআলা বলেন, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين।
আল্লাহ তাআলা বলে, ও পৃথিবীর মানুষ শোনো, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, যারা রহমানের জিকির থেকে, যারা দয়াময় করুণাময় আল্লাহর জিকির থেকে যারা মুখ ফিরায় নেয়, ও আমার বান্দারা তোমরা কেন আমাকে স্মরণ করবে না? আমি তো দয়াময় আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি يقيض له شيطانا فهو له قرين। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, যারা আমি আল্লাহ রহমানের জিকির থেকে মুখ ফেরায়া নেয়, আল্লাহর জিকির থেকে যারা নিজেকে গুটায় নেয়, ফাহুয়া লাহু করিন, আমি তার সাথে সব সময় একটা শয়তানকে নিমজ্জিত করে দেই। ফাহুয়া লাহু করিন, ওই করিন শয়তান তার বন্ধু হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। শয়তান যদি বন্ধু হয়, লোকটা ভালো কাজ করবে না, শয়তানি করবে। এই শয়তান শয়তানি কাজ কেন করে তাহলে বুঝে নেন। ফাহুয়া লাহু করিন, এই লোকটার বন্ধু হয়েছে শয়তান। দেখবেন যে যত বড় শয়তান, যত বড় দায়িত্বশীল, নামাজ পড়ে না, আল্লাহ বিমুখ, সে তত বড় শয়তান। কি বলেন, ঠিক কি ঠিক না? কারণ তার শয়তানটা বড়। সে যেমন বড়, তার শয়তানটাও কি বড়। বুঝেন নাই কথা? ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, রহমানের স্মরণ থেকে যারা গাফেল হবে, তাদের সহচর, তাদের বন্ধু হবে শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো শোনো পৃথিবীর মানুষ, এইভাবে যখন শয়তান তার বন্ধু হয়ে যায়, শয়তান যখন তার সাথে দিবা রাত্রি থাকে, এই লোকটা তখন শয়তানের চিন্তায় চিন্তা করে। কি বলেন, ঠিক কি না? কোরআন যতই বলেন না কেন, কোরআন তার কাছে ভালো লাগে না। কোরআনের দিক নির্দেশনা একরকম, শয়তানের আরেক রকম। ঠিক কি না? وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। এই শয়তান তাদের সাথে থাকে, তাদেরকে অনেক সময় তারা বুঝে যায় আমরা ভুল করতেছি, আমরা ভুল পথে আছি। তারা যখন একটু ইউটার্ন করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এটা তাদের জন্য আর হবে না। কারণ ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। এই শয়তান তাদেরকে সব সময় সঠিক পথে আসতে বাধা দেয়। ড্রাইভার যদি ভালো হয়, কিন্তু হেল্পার যদি খারাপ হয়, হেল্পার কিন্তু পারে ড্রাইভারকে গর্তের মধ্যে ফেলে দিতে। কি বলেন, ঠিক কি না? সামনে প্লাস্টিক বলছে একটু সাইড করে দিছে, যদি বলে সামনে রোড ক্লিয়ার আছে, টান দেন, গিয়া দেখে ট্রাকের সাথে মোলাকাত হয়ে গেছে। কি বলেন, ঠিক কি না? যাত্রী সহ সবাই একাকার হয়ে গেছে, ট্রাকের সাথে মোলাকাত। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা তাই তো বলতেছে, শোনো শোনো, ওয়া আন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি, শোনো শোনো, এই শয়তান তাদেরকে সব সময় সঠিক পথে আসতে বাধা দেয়। কিন্তু তারা মনে করে, শোনো, তারা কি মনে করে? ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, শয়তান তাদেরকে একটা বিশ্বাসে বলবৎ করে দেয়। তারা মনে করে ভুল পথে থেকেও আমরা সঠিক পথে আছি। কি বলেন, ঠিক কি না? তাই তো সুরের ধরন পাল্টায় না। এত অপরাধ করার পরেও যখন লাইভে আসে, তখনও হেডাম নিয়েই কথা বলে। কি বলেন, ঠিক কি ঠিক না? তখনও গলার সুর নিচা হয় না, তখনও বিনয়ের ভাব নিয়ে কথা বলতে পারে না। কি বলেন, ঠিক কি না? এটাই হচ্ছে বাস্তবতা। হাত্তা ইযা জাআনা, হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবি'সাল করিন। আল্লাহ তাআলা বলে, কিয়ামতের মাঠে যখন শয়তানকে দেখতে পাবে, তার বন্ধু শয়তান ছিল,
হুজুররা বলতো যে এই কথা বিশ্বাস করতো না। হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল করিন। কিয়ামতের মাঠে যখন সহচর শয়তান বন্ধু শয়তানকে যখন দেখতে পাবে, শয়তান জাহান্নামের দিকে যায়, শয়তান তারে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। সে বলবে হায় আফসোস, লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল করিন। তোমার মতো বন্ধু থেকে পানা চাই। তোমার মধ্যে আজকের দিনে বড় আফসোস, তোমার মধ্যে এবং আমার মধ্যে যদি পশ্চিম এবং পূর্বের দূরত্ব হয়ে যেত। আজকে বড় আফসোসের সাথে বলতে চাই, তোমার মধ্যে এবং আমার মধ্যে যদি কোনো বন্ধুত্ব না থাকতো, তোমার মধ্যে এবং আমার মধ্যে যদি কোনো যোগাযোগ না থাকতো, তাহলে কতই না ভালো হতো। এই শয়তানকে সেদিন বলবে, শয়তানকে যখন দেখতে পাবে, তাহলে ভালো মানুষকে বন্ধু বানাতে হবে, শয়তানকে সুযোগ দেওয়া যাবে না। এই শয়তান বন্ধুরা আমাদেরকে বিপদে ফেলে দিবে, কিয়ামতের মাঠে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সূরাতুজ যুখরুফ আয়াত নং 67। মহান আল্লাহ আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো পৃথিবীর মানুষ, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলে, কিয়ামতের মাঠে, বিচারের মাঠে ঘনিষ্ঠ বন্ধুরা একে অন্যের শত্রু হয়ে যাবে। গাজা একসাথে বানাইছে, গাজা একসাথে বানাইয়া কলকি যখন টানে, কি বলেন টানে কি টানে না? বন্ধু টান দিয়া বন্ধুরে দেয়, বন্ধু সুখ টান দেয়। বন্ধুরা আমার, রংপুর যখন ক্রস করতেছি, রংপুরে দেখি তামাক চাষাবাদ, কি বলেন আছে না নাই? এত তামাক কোথায় যায়? এই বাংলার মানুষ, সহজ সরল মানুষ যারা আমার সামনে বসে আছে, তারাই খায়, কি বলেন ঠিক কি ঠিক না? যারা খায় তারা আর কি, যারা খায় না তারা তো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই একটা গাছ তামাক, এটা গরু বাছুর এবং হাঁস মুরগি কেউ ছোঁয় না, কি বলেন ঠিক কিনা? আছে, এটা কেউ ধরে না, এমন একটা জিনিস একমাত্র ইনসানে খায়, একমাত্র সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানুষে খায়, কি বলেন ঠিক কি ঠিক না? এত বেশি ওষুধপাতিও দিতে হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকদের ব্যাপারে তিনি কোরআনের কারিমের ভিতরে বলতেছে, যখন শয়তানকে কিয়ামতের মাঠে দেখতে পাবে, তখন বলবে হায় আফসোস, তোমার মধ্যে এবং আমার মধ্যে যদি পূর্ব এবং পশ্চিমের দূরত্ব হতো, কিন্তু সেদিন আর কোনো কাজে আসবে না। আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলে, বিচারের মাঠে ঘনিষ্ঠ বন্ধুরা একে অন্যের শত্রু হয়ে যাবে। বন্ধু বলবে, কিরে বন্ধু, একসাথে মিল্লা ইয়াবা খাইছি, একসাথে মিল্লা সীমান্তের ওপার থেকে আমরা মদ আনছি, আফিম আনছি, গাঁজা আনছি, কি বলেন আনছি কিনা? একসাথে মিল্লা খাইছি, তুই সিগারেট টান দিয়া ধরায় আমার দিতে, আমি টানতাম, আমি দুই টান দিয়া তোরে দিতাম। আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন। বিচারের মাঠে, কিয়ামতের মাঠে ঘনিষ্ঠ বন্ধুরা একে অন্যের শত্রু হয়ে যাবে, শুধুমাত্র তারা ব্যতীত ইল্লাল মুত্তাকিন। মুত্তাকি বন্ধুরা সেদিন কাজে আসবে। দুনিয়ার মধ্যে যেমন কাজে আসে ভালো কিছু বন্ধু, যারা দুনিয়ায় কাজে লাগতো, যারা দুনিয়ার জমিনে আমাদেরকে ইজ্জত বাড়ায়া দিত, ভালো বন্ধুদের সাথে চললে পরে ভালো কাজ করা যায়, খারাপদের সাথে মিশলে পরে খারাপ হওয়া যায়, কি বলেন ঠিক কি ঠিক না? এই জন্য সাবধান হতে হবে, প্রত্যেকটা ব্যাপারে আমাদেরকে সজাগ এবং সতর্কতার সাথে কদম দিতে হবে, কি বলেন ঠিক কি ঠিক না? কোরআন এবং হাদিসের সুশীতল ছায়ার নিচে আমাদেরকে আসতে হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم قال إن المؤمن إذا أذنب كانت نقطة سوداء في قلبه আল্লাহর হাবিব বললেন ও আমার উম্মতেরা শুনো আল্লাহর রাসূল বলতেছে এইভাবে করে সূরাতুল ইব্রাহিম সূরাতুল মুতাফফিফিন এবং সূরাতুল মুতাফফিফিনের 14 নং আয়াতের ভিতরে এই হাদিসের মধ্যে যে আয়াতটা রয়েছে সেই আয়াতটা রয়েছে এবং ইবনে মাজার মধ্যে হাদিসটি রয়েছে 4244 নং বর্ণনায় আল্লাহর হাবিব বলতেছে শোনো ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি আমার উম্মত যখন একটা গুনাহ করে মুমিন ব্যক্তি যখন একটা গুনাহ করে একটা পাপ কাজ করে তখন তার কলবের মধ্যে তার হৃদয়ে তার হার্টের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় বলেন নাউজুবিল্লাহ ফাইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফার সুকিলা কলবুহু লোকটা যখন তাওবা করে লোকটা যখন ফিরে আসে লোকটা যখন ক্ষমা চায় লোকটা যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ ভুল করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও লোকটা যখন দৃঢ় সংকল্প করে পণ ও প্রতিজ্ঞা করে কি প্রতিজ্ঞা করবে যে গুনাহ করেছি গুনার উপরে অনুতপ্ত হলাম বাকি জীবন এই গুনাহ করব না দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলাম আল্লাহর কাছে যখন বলে আল্লাহ রাসূল বলে ফাইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফার সুকিলা কলবুহু লোকটা তার তাওবার কারণে তার গুনাহগুলো আল্লাহ মোচন করে দেয় বলেন সুবহানাল্লাহ ফাইন زادت فذلك الران الذي ذكره الله في كتابه লোকটা যখন আবার গুনাহ করে ফাইন زادت فذلك الران লোকটা যখন আবার গুনাহ করতে থাকে গুনাহ করতে করতে তার কলবের মধ্যে জং ধরে যায় তার কলবের মধ্যে জং পড়ে যায় জংকার পড়ে যায় সেই জঙ্গের কথা সেই জংকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুতাফফিফিনের 14 নং আয়াতের ভিতরে বললেন শোনো কাল্লা বাল যাকারাহুল্লাহু ফি কিতাবিহি আল্লাহ তার কোরআনের মধ্যে উল্লেখ করেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন কখনো নয় এই জঙ্গের জন্য কখনো আল্লাহ তাআলা দায়ী নয় এই জং এবং জংকারের জন্য তারা নিজেরাই দায়ী কি বলেন ঠিক কি না আমলনামা করেছি আমি স্বাধীনতা দিয়েছেন আল্লাহ وكل إنسان ألزمناه طائره في عنقه ও পৃথিবীর মানুষেরা আমি তোমাদের গ্রীবা লগ্নে গলার মধ্যে লটকিয়ে দিয়েছি আমলনামা সূরাতুল বনী ইসরাঈল 13 এবং 14 নং আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি আমি মানুষের গ্রীবা লগ্নে গলার মধ্যে লটকিয়ে দিয়েছি আমলনামা ভালো এবং মন্দ সব কিছু এখানে অডিও ভিডিও হয়ে যাচ্ছে কি বলেন ঠিক কি না শিক্ষাবিদরা এই আয়াত থেকে গবেষণা করে তারা গলার মধ্যে আমলনামা লটকে দিল আমার আইডেন্টিফাইয়ের জন্য আমার আইডি কার্ড কোথায় থাকে কোথায় গলার মধ্যে থাকে আল্লাহ তাআলা বলছে গলার মধ্যে আইডেন্টিফাই করার জন্য আমি আমলনামাকে লটকে দিলাম বিজ্ঞান আরো উন্নত হয়ে গিয়েছে ফিঙ্গারপ্রিন্ট তারপরে চোখের ছাপ ফেসের লক কত কিছু আবিষ্কার হয়ে গেল আল্লাহ তাআলা বলে অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি আমি কিয়ামত দিবসে সেখান থেকে একটা আমলনামা বের করব কিতাবাই ইয়ালকাহু মানশুরা আমি সেখান থেকে একটা খাতা একটা ডায়েরি একটা আমলনামা বের করব সেখানে অডিও ভিডিও যা চাও সব কিছু লিপিবদ্ধ করা আছে সুবহানাল্লাহ কোন اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا সেদিন আমি তাদেরকে ডেকে ডেকে বলবো ও আমার বান্দা ইকরা কিতাব নাও তোমার কিতাব তুমি তোমার কিতাব স্টাডি করো তুমি তোমার কিতাবকে ওপেন করো পড়া শুরু করো কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা আজকের দিনে তুমি তোমার হিসেবের জন্য যথেষ্ট সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছেন যিনি তিনি কে
ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغير ولا كبير আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল কাহফের 49 নং আয়াতের ভিতরে তিনি বলেন, ও আমার নবী, সেদিন আপনি অপরাধীদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখবেন। বন্ধুরা আমার, মানিক কাকা যখন এইভাবে কলা পাতার উপরে গ্রেফতার হয়ে গেল, ছদ্মবেশে যখন সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী যখন ধরা পড়ে গেল, তখন বড়ই বিপদের চেহারা বিবর্ষ আকার ধারণ করেছে, কি বলেন ঠিক কিনা? ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه সেদিন আপনি অপরাধীদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখবেন, পালানোর তখনও রাস্তা খুঁজবে, কারণ এই দুনিয়ায় তারা পালিয়ে বেরিয়েছে, কি বলেন ঠিক কিনা? সেদিন কোনো রাস্তা যখন খুঁজে পাবে না, সেদিন যখন বড় আফসোস করে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীর ওয়ালা কাবীর। তারা বলবে, হায় আফসোস, এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, এর মধ্যে বাদ পড়ে নাই সগীর ওয়ালা কাবীর, বড় এবং ছোট সব কিছু যা করেছি, যা জনগণ এখনো পর্যন্ত জানে নাই। মানুষের চুরি সব মানুষ যতই তদন্ত করুক না কেন, সব কিছু জানা সম্ভব নয়, কে বলেন ঠিক কি ঠিক না? সব কিছু জানা সম্ভব না। আজকে যখন গরু চোর ধরলাম, গরু চোর ধরার পরে যখন পিটাইলাম, বলতেছে আজকেই নতুন, কি বলে কিনা? ও কিন্তু 22 বছর হচ্ছে চুরি করে, এই পর্যন্ত 22 বার ধরা খাইছে 22টি গ্রামে, কিন্তু আজকে নাকি নতুন। আজীব ব্যাপার। দুনিয়ায় মিথ্যা কথা বলতে বলতে যখন আখিরাতে আল্লাহর কাছে যাবে, তারা মিথ্যা কথা বলার জন্য প্ল্যান প্রোগ্রাম করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেদিন তাদেরকে আর কোনো সুযোগ দিবে না। আল্লাহ বলবে, ঠিক আছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলতেছে, শোনো, আজকে মিথ্যা কথা বলার জন্য তোমার মুখটাকে বন্ধ করে দিলাম, তোমার হাত পা তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ কথা বলাইতে পারবেন কিনা বিশ্বাস আছে তো? বন্ধুরা আমার, সে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, শুনো শুনো, ফাইন জাদাত ফাযালিকার রানুল্লাযী যাকারাহুল্লাহু ফি কিতাবিহি। যেই জঙ্গের কথা আল্লাহ তাআলা তার কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, সেই জং হচ্ছে কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো না, তাদের অন্তরে যে জংকার ধরেছে, তারা যে পাপের পথটাকে বেছে নিয়েছে, এটার জন্য তারা নিজেরাই দায়ী। আল্লাহ তাদেরকে বাধ্য করেনি, আল্লাহ তাদেরকে এই পথ দেখায়নি, তারা নিজেরাই সন্তানকে বিড়ি খাওয়া, সন্তানকে সিগারেট খাওয়া, এইগুলা কি কোনো মা বাপ শিখায়? বলেন তো, শিখায়? মা বাপ তো চায় না। বাবাই বিড়ি সিগারেট খায়, কিন্তু সন্তান খায়, এটা কি বাবাই চায়? কিন্তু সন্তান খাওয়া শিখে কি শিখে না? বাপ মা চায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন চায় না তার বান্দারা জাহান্নামের পথে হাঁটুক, খারাপ কাজ করুক, কিন্তু স্বাধীনতা আছে বিদায় তারা এইগুলা করতেছে। ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الله أفرح بتوبة عبده من أحدكم سقط على بعيري وقد أضله في أرض فلات। বুখারীর 6309 নং হাদিস। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চাইতেও বেশি খুশি হয়ে যান যেই ব্যক্তি মরুভূমির মধ্যে একটা মাত্র বাহন, ঘোড়া অথবা উট, বাহনকে যখন হারিয়ে ফেলে, চারদিকে হন্যে হয়ে যখন ঘুরতে ঘুরতে ওইটাকে তালাশ করতেছে, অবশেষে যখন কিছুক্ষণ বাদে এই উট এবং ঘোড়াকে যখন লোকটা পেয়ে যায়, লোকটা খুশি হয় কিনা?
আল্লাহর হাবিব বলে এই লোকের চাইতে আল্লাহ আরো বেশি খুশি হয় যদি কোনো বান্দা পাপের রাস্তা ছেড়ে দিয়ে খারাপ অবৈধ পথে ইনকাম এবং চলাফেরা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তার চাইতে বেশি খুশি হয়ে যান। যে মরুভূমিতে উট হারায়া ফেরত পায়, আল্লাহ ওই বান্দাকে তার রাস্তায় ফেরত পাইয়া তার চাইতে বেশি খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফিরে আসার ইউটার্ন করার রাস্তা কি বন্ধ না খোলা আছে? এটিকে আপনার, আপনি বলবেন তোদের কোনো ক্ষমা নাই, তোরা আসবি না, তোদের কোনো জায়গা নাই, এই কথা কি বললে হবে? এই কথা বললে তো হবে না। আল্লাহ তাআলা বললেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, ওরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখতে পাবেন মানুষ দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করছে। নৌকার জোয়ার দেখে যখন মানুষ নৌকায় উঠল, নৌকা যখন ডুবে গেল, তখন এরা একটা বাহন খুঁজবে কি খুঁজবে না? কথা বুঝেন নাই? তখন তাদের একটা বাহন দরকার আছে না নাই? না ডুবাইয়া দিবেন। হিন্দু না ওরা মুসলিম? জিজ্ঞাসে কোনজন? ওর সন্তান মোরমার, ওরা আল্লাহর বান্দা, তারা যদি ডুবে মারা যায় আমাদের উদ্ধারের দায়িত্ব আছে না নাই? তাদের জন্য রাস্তাগুলোকে ওপেন করে দিতে হবে। সায়াদখুলুনা, যখন আপনি দেখবেন ফি দীনিল্লাহি আফওয়াজা, জোয়ার দেখলে, যদি এখন কোরআনের, আমরা তো হুজুগে জাতি, যেই জোয়ার হবে এটা এখানেই উঠবে। কি বলেন, ঠিক কি ঠিক না? একটু সুবিধা নিতে চাই আর কি, তবে কোরআন থেকে সুবিধা নিব। আল্লাহ তৌফিক দেখ, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ, আপনি তাসবিহ করুন, বিহামদি, আল্লাহর প্রশংসা করুন, রব্বিকা, আল্লাহর তরে, ওয়াস্তাগফির, এবং ইস্তেগফার করুন। নবীকে আল্লাহ ইস্তেগফার করার কথা বলেছেন। নবী কেন ইস্তেগফার করবে? নবীর আগে এবং পরের গুনাহ ক্ষমা করেছে কে? আল্লাহর নবী। এইজন্য ইস্তেগফার করবে, যেহেতু গুনাহ তাকে স্পর্শ করেনি। আল্লাহর নবী উম্মতের পক্ষ থেকে করবে, যারা এতদিন বুঝতে পারে নাই, ব্যাঠিক পথে ছিল, সঠিক পথে ফিরে আসার কারণে তাদের পক্ষ থেকে তাওবা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেখ, বলুন আমিন। তিনি এটার ব্যাখ্যা করেছেন, নবীর ইস্তেগফার করার কথা এটা এইভাবে করেছেন। মনে করেন এটা একটা ঢাকনা দিয়ে ঢাকা আছে কি না? এটার ভিতরে রয়েছে খাবার, আবার আরেকটা ঢাকনা দিয়ে ঢাকা থাকে টয়লেটের ময়লা এবং বিভিন্ন ময়লা, যাতে করে ভিতরের ময়লা বাহিরে ছড়াতে না পারে। এটা একটা ঢাকনা দিয়ে ঢাকা, এখানে ঢাকা আছে যাতে করে বাহিরের ময়লা ভিতরে না আসে। দুই ঢাকনা, এবং দুই ঢাকার উদ্দেশ্য কি এক? একটা হচ্ছে বাহিরের ময়লা যেন স্পর্শ না করে ভিতরে ভালো জিনিস, আরেকটা হচ্ছে ভিতরে খারাপ জিনিস যাতে করে বাহিরে ভালো জায়গায় এটা ছড়িয়ে না যায়। গুনাহগাররা তাওবা করবে অন্তরের ময়লা দূর করার জন্য, আর ইস্তেগফার করবে নবী, কারণ নবীকে আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর প্রশংসা করতে গিয়ে উম্মতের পক্ষ থেকে উম্মতের গুনাহের জন্য ইস্তেগফার করবেন। কন্যা সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, অতএব আপনি আপনার রবের তরে হামদ এবং সানা আদায় করুন এবং বেশি বেশি করে ইস্তেগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আপনার যিনি রব আরশের মালিক, তিনি সবচাইতে বেশি ক্ষমা করতে পছন্দ করে। সুবহানাল্লাহ। কোন দুনিয়ার কোন নেতা একবার যখন বলতে ঠিক আছে ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার ক্ষমা, তৃতীয়বার বারবার ক্ষমা করে কি? ফত শেষ। কি বলে, ঠিক কি ঠিক না? এই পথ শেষ, তার শেষ, আর সে কোনো দলে আসতে পারবে না। ওরে একবারে টান্না নামায় দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বারবার ক্ষমার ঘোষণা আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর কাছে আসতে হবে। আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দেখ, বলুন আমিন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد أنعم الله عليه نعمة فأسبغها ثم جعل من حوائج الناس فتبرم فقد عرض تلك النعمة للزوال
আল্লাহর হাবিব বলে কোনো ব্যক্তিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো নিয়ামত দিয়ে সহযোগিতা করেন, আল্লাহর রাসূল বলে কোনো ব্যক্তি যদি ক্ষমতা পাইয়া আল্লাহর কোনো বিশেষ ক্ষমতা পেয়ে যখন আল্লাহ কাউকে উপকৃত করেন আর লোকেদেরকে তার ধারস্থ করেন, লোকেরা যদি তার কাছে একটু বিনিময় তালাশ করে একটু সুযোগের জন্য আসে, এই লোক যদি জনগণকে সাহায্য সহযোগিতা না করে, অর্থাৎ তার যে পাওয়ার, তার যে ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা যদি সঠিক জায়গায় ব্যবহার করে লোকেদের উপকার না করে, আল্লাহর হাবিব বললেন তাহলে তার থেকে সেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ছিনায়া নেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে বিশেষ কোনো নিয়ামত দিয়ে, বিশেষ কোনো পাওয়ার দিয়ে আল্লাহ যদি উপকৃত করে, আর যদি সে এই নিয়ামতের যথাযথ উপযুক্ত স্থানে ব্যবহার না করে, মানুষের উপকার না করে, আল্লাহ তার থেকে নিয়ামত ছিনায়া নেয়। কিছু নেতা আছে যারা নেতা হওয়ার পরে সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা আর ঢাকা ছাড়া এলাকায় আসে না। কি বলেন, আসে না? নাই। এলাকার জনগণের খবরাখবর রাখে না, রাস্তাঘাট কি হয়েছে না হয়েছে, ভালোই তো আছে। ও নেতাজি, আপনার গাড়ি তো স্প্রিংওয়ালা গাড়ি, নতুন গাড়ি, দামি গাড়ি, এই গাড়িতে চললে ভাঙা রাস্তা কোনটা, সোজা রাস্তা কোনটা, ভালো রাস্তা কোনটা বোঝা যায় না। আমাদের যে গাড়ি আছে ভ্যান গাড়ি, আমরা সেটাই চললে পরে বুঝি কোমরের স্প্রিং ক্ষয় হয়ে গেছে। কি বলেন, আছে না নাই? মার্শাল্লাহ, উত্তরবঙ্গে দিনাজপুরের রাস্তা ঠিকই আছে, কিন্তু আমরা তো বিভিন্ন জায়গায় সফর করি। এক নেতা 600 কোটি টাকা নেত্রীর কাছে হাদিয়া দিয়েছে, আমার এলাকায় কোনো কাজ নাই, নেত্রীর কাছে ভালো সাজার জন্য এই বাটপার এত টাকা ফেরত দিয়েছে, অথচ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আল্লাহ এই নাজেহাল অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করে, বলুন আমিন। ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم। আর এটা এই জন্য যে আল্লাহ তাআলা কোনো সম্প্রদায়কে, কোনো জাতি, কোনো দেশকে বিশেষ কোনো নিয়ামত যখন দান করে, আল্লাহ তাআলা ওই নিয়ামত তাদের থেকে ছিনায়া নেয় না। আল্লাহ যদি কোনো জাতিকে বিশেষ কোনো নিয়ামত, যেমন পদ্মা, মেঘনা, যমুনা, আরিয়লখা, শীতলক্ষা, দোলেশ্বরী, করতোয়া, এই নদীগুলো আমাদের আছে না নাই? আল্লাহ তাআলা বলে যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুম মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়া আন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ তাআলা বিশেষ কোনো নিয়ামত যদি কোনো জনগোষ্ঠীকে তিনি দান করেন, এই নদী, এই পাহাড়, এই সাগর, এই সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা, সোনার চাইতে মাটি, সোনার চাইতে দামি এই দিনাজপুরের মাটি, যেখানে বাংলাদেশের সব চাইতে চিকন কালো জিরা পোলাউট চাউল হয়। কি বলেন, আছে না নাই? এই জেলা থেকে বের করলে, আমার ভাই হাফেজ রাশেদ বলেছে, এই জেলার বাহিরে যদি এই ধান গাছের চারা নিয়ে রোপণ করে, তাহলে সাল একটু বড় হয়, কেটে ছোট করা লাগে। কি বলেন, ঠিক কিনা? এই নিয়ামত এখানে মাটির মধ্যে যখন পানি দেয়, সুন্দর করে দেখলাম মাটিগুলো মোমের মতো গলে যায়, সুন্দর হয়ে ফসল ফলে। এই নিয়ামত কে দিয়েছে? ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم। আল্লাহ যদি কোনো জাতিকে বিশেষ কোনো নিয়ামত দিয়া তিনি উপকৃত করে, আল্লাহ তাদের থেকে তিনি সেই নিয়ামতকে ছিনায়া নেয় না, তিনি তার নিয়ামতকে নিয়ে যায় না, তিনি নিয়ামতকে তাদের উপরে রেখে দেয়, কিন্তু তারা নিজেরাই তাদের নিয়ামতগুলাকে ধ্বংস করে দেয়। কি বলেন, ঠিক কিনা? যারা নিয়ামতের যত উপযুক্ত ব্যবহার করতে না পারে, সীমান্ত দিয়ে দিতে চায়, যারা আমাদের পদ্মার ইলিশ দিয়ে দিতে চায়, যারা রাজশাহীর আম দিতে চায়, যারা দিনাজপুরের এই লিচু দিতে চায়, তাদেরকে মনে রাখতে হবে সব কিছু দিতে গেলে কিন্তু একটু হিসাব রাখা লাগে। কি বলেন, ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতদের বৈশিষ্ট্য হলো তারা রহমশীল হবে মুমিনদের জন্য। পাকিস্তান মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও সুযোগ সুবিধা দেন নাই। পাকিস্তানকে আপনারা এইভাবে করে যুদ্ধের খাতায় রাইখা এতদিন পর্যন্ত মাইনাস করে চলতেন, কি বলুন ঠিক কিনা? মুসলমান হওয়ার পরেও আল্লাহর ঘোষণা হচ্ছে এই রহমশীল হবে মুমিনরা মুসলমানদের ব্যাপারে, এবং রুহামা বাইনাহুম দয়াশীল হবে, আশিদ্দাউ আলাল কুফফার এবং কুফফারদের ব্যাপারে সজাগ ও সচেতন হতে হবে, কি বলেন ঠিক কিনা? রূঢ় স্বভাবের হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার। ওহে ঈমানদারেরা শুনো, তোমরা তোমাদের সীমান্তবর্তী কুফফারদের ব্যাপারে সজাগ ও সচেতন থাকো। একদিক দিয়ে সীমানা 7 কিলোমিটার এখান থেকে দূরে, আরেক দিক দিকে 17 কিলোমিটার, আরেক দিক দিয়ে 19 কিলোমিটার, কে বলেন ঠিক বলেছি কিনা? এত কাছে সীমান্তবর্তী এলাকা। আল্লাহ তাআলা বলছে অবশ্যই শোনো, কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়াল ইয়াজিদু ফীকুম গিলযা। তোমরা তোমাদের সীমান্তবর্তী কুফফারদের ব্যাপারে সজাগ ও সচেতন থাকো, তারা যেন সব সময় তোমাদের মধ্যে একটা রূঢ় স্বভাব দেখতে পায়। দিবা, কিন্তু দিতে গিয়া যেন হিসাব করা লাগে। তুমি দিলা, ফেনী নদীর পানি বন্টন করে সব ক্ষমতা দিলা। তাদেরকে এইভাবে করে 2500 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়, সেদিক দিয়া স্থলবন্দর করে দিলা, যাতে করে এইভাবে অল্প কিছু রাস্তা অতিক্রম করে মালগুলো এখান থেকে সেখানে কার্গো মাল সেখানে নিয়ে যাওয়া যায়। কিন্তু বিনিময়ে তাদের থেকে কি নিলা হিসেব করে দেখা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছে وَدَّ الَّذِينَ كَفَرُوا لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُمْ مَيْلَةً وَاحِدَةً। তারা চায় তোমরা তোমাদের অস্ত্র শস্ত্র গুটিয়ে রাখো, তোমরা যুদ্ধ বিরতি দিয়া থাকো। তারা চায় তোমাদের সন্তানদেরকে জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে, তালেবান আল কায়দা বলে, জঙ্গি বাহিনী বলে তোমাদেরকে দমায়া রাখতে, কে বলেন ঠিক কিনা? বিভিন্ন সময় বিভিন্ন নাটক মঞ্চায়ত্ত করে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশের হুজুর এবং মাদ্রাসার তালিবুল ইলম আর সাধারণ মুসলমানদেরকে এতদিন জুজুর ভয় দেখায় রাখা হয়েছে, কি বলেন ঠিক কিনা? তারা চায় তোমরা যুদ্ধ অভিযান থেকে বিরত থাকো, কিন্তু সেদিক দিয়ে ইসকনের সদস্যরা যুদ্ধের মহড়া দিচ্ছে, বল্লম এবং তরবারি হাতে নিয়ে রাজপথে নেমে এসে সাইফুল ইসলাম আলিফ নামক সেই আইনজীবীকে এইভাবে বিচারকের এজলাসের সামনে কোর্টের চত্বরে হত্যা করেছে, কি বলেন ঠিক কি ঠিক না? তারা চায় তোমাদের সীমান্তবর্তী এলাকার কুফফাররা চায় তোমাদের ভূখণ্ড দখল করতে, তোমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে। তোমরা সেই সুযোগ দিবা না, তোমরা সজাগ ও সতর্ক থাকবা। আল্লাহ বুঝার তৌফিক দেখ, বলুন আমিন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সূরাতুর রাদের 19 নং আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ওই জাতির ভাগ্যকে কখনো পরিবর্তন করে না যেই জাতি নিজেদের ভাগ্যটা নিজেরা পরিবর্তন করার চেষ্টা করে না। আমাদের ভাগ্যকে আল্লাহ তাআলা যা লিখে দিয়েছেন সেই ভাগ্য, মনে করেন আজকে আমাকে আপনি 100 টাকা হাদিয়া দিলেন, কিন্তু হাদিয়াটা আমার কাছে না দিয়ে এই ভাইয়ের কাছে দিলেন। এই ভাই 50 টাকা রেখে দিয়ে আমাকে 50 টাকা দিছে। আসলে কি হাদিয়া 50 ছিল না বন্টনে ঝামেলা হয়েছে? তাহলে হাদিয়া যাই ছিল সেটা বন্টনে ঝামেলা। এই জন্য সাবধান, আল্লাহ তাআলা ওই জাতির ভাগ্যকে কখনো পরিবর্তন করে না। যারা একটু ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে, তাহলে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করতে হবে আল কোরআনকে বিচার ব্যবস্থায়
আল কোরআনকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়ে কথা বলার এবং বুঝার তৌফিক দেখ, বলুন আমিন। কোরআনের বাইরে বলবো না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল রাদের 11 নং আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা আরাদাল্লাহু বিকাউমিন সুআন ফালা মারাদ্দা লাহু, আল্লাহ যদি কোনো জাতির অকল্যাণ করতে চায় তাহলে তাদের কেউ রক্ষা করতে পারে না। বিশ্বের ত্রাণকর্তা নামক খ্যাত ওই আমেরিকার লস এঞ্জেল, ক্যালিফোর্নিয়ায় যখন দাবানলে ধ্বংস হয়ে গেল, এইভাবে প্রযুক্তিতে বিশ্বের মরল সে আগুন নিবাতে গিয়ে হিমশিম খেয়ে গেল। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, ওয়া ইযা আরাদাল্লাহু বিকাউমিন সুআন ফালা মারাদ্দা লাহু, আল্লাহ যদি কোনো জাতিকে ধ্বংস করতে চায় তাহলে সেই আযাব থেকে কেউ তাদেরকে রক্ষা করতে পারে না। সম্মানিত উপস্থিতি, সূরাতুল মুহাম্মাদের 38 নং আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, আর তোমরা যদি তা থেকে মুখ ফিরায় নাও, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করবা, তোমরা যদি এমন প্ল্যান থেকে মুখ ফেরায় নাও তাহলে তোমাদের পরিবর্তে আমি এমন একটা জাতিকে সেখানে নিয়ে আসব। বাংলাদেশের উলামায়ে কেরাম যখন কোরআনের এই আয়াত থেকে যখন মুখ ফিরাইয়া নিল, বাংলাদেশের উলামায়ে কেরাম যখন শাপলা একটা ডলা খাইল, যখন মাজা সিধা করে আর দাঁড়াতে পারতেছে না, বারবার ঘোষণা দিয়ে যখন কোনো ব্যবস্থা হচ্ছে না, তারা যখন নিজেদেরকে গুটায়া নিল, আল্লাহ তাআলার এই আয়াত বাস্তবায়িত হয়ে গেল, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমরা যদি আমার বিধান থেকে মুখ গুটায়া নাও, তোমরা যদি বিরত হয়ে যাও, তাহলে আমি এমন একটা জাতিকে নিয়ে আসব যাদের অভ্যুত্থানের মাধ্যমে এই জাতির মুক্তির আশা মিলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তোমরা যাদের ব্যাপারে কল্পনাও করবে না, এমন জাতির মাধ্যমে বিজয় ছিনিয়ে আনা সম্ভব, যিনি করতে পারে তিনি কে? وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً, কত অত্যাচারী জনবসতিকে আমি ধ্বংস করে দিয়েছি, ওই জালেমদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। وَأَنشَأْنَا بَعْدَهَا قَوْمًا آخَرِينَ, তাদের পরে আমি এমন জাতিকে উঠায় নিয়ে আসছি যাদের ব্যাপারে তোমরা কোনোদিন কল্পনাও করতে পারতে না। কি বলেন ঠিক কিনা? এই ছাত্র জনতা যাদেরকে এখন ক্ষমতার মস্তদে বসিয়েছে, ডক্টর ইউনূস এমন একজন মানুষ ছিল, দেশে আসলে গ্রেফতার। কি বলেন ঠিক কি ঠিক না? যাকে পদ্মা সেতুর উপরে উঠায়া ঠুস করে ফেলে দেওয়ার মারার প্ল্যানও হয়ে গিয়েছিল। এই ছাত্ররা এখনো পর্যন্ত লেখাপড়া শেষ হয় নাই, বিসিএস ক্যাডার হতে পারে নাই, তারা যে পরের দিন নেতা হবে তারাও কি নিজেরা জানতো কি? আল্লাহ বলতেছে, ওয়া আনশাআনা বাদাহা কওমান আখারিন, এবং তাদের পরে তোমাদের পরে এমন জাতিকে আমি ক্ষমতার মসনদে বসাবো যাদের ব্যাপারে তোমরা কোনোদিন চিন্তা করো নাই। فَلَمَّا أَحَسُّوا بَأْسَنَا إِذَا هُمْ مِنْهَا يَرْكُضُونَ, সূরাতুল আম্বিয়ার 12 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, যখন তারা আমার আযাব অনুভব করবে তখন তারা পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজবে। যখন তারা দেখতে পাবে চারদিক দিয়ে রাস্তাগুলো সব বন্ধ হয়ে গেছে, তখন পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজবে। কিন্তু পালানোর রাস্তাও তো তিনি বন্ধ করে দিতে পারে। কি বলেন, পারে কি পারে না? লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরিকুম, সূরাতুল আম্বিয়ার 10 নং আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, ও আমার জাতি শোনো, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরিকুম আফালা তাকিলুন,
আমি তোমাদের কাছে এমন একটা কিতাব নাজিল করেছি যেই কোরআনের ভিতরে হুবহুব তোমাদের ঘটে যাওয়া এবং তোমাদের আগাম ঘটনাগুলার এই বর্ণনা কোরআনের ভিতরে আমি দিয়ে রাখছি। কি বলেন ঠিক কিনা? লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরিকুম, আমি তোমাদের কাছে যে কোরআন দিলাম মনে কইরো না এটা শুধু কওমে আদ, কওমে সামুদ, কওমে লূতের ঘটে যাওয়া ঘটনা। এটা ফেরাউনের ওই বর্বর চিত্ত, মনে রাখবা এটা ফেরাউনের ডুবে যাওয়ার ঘটনা ঠিক আছে, কিন্তু এর মধ্যে তোমাদের নব নব ফেরাউনদের শিক্ষণীয় অনেক বিষয় আছে। কি বলেন ঠিক কিনা? অবশ্যই শিক্ষণীয় আছে, অবশ্যই তাদেরকে বুঝতে হবে। একটু মিলায়া দেখলেই মিলে যায়, ঠিক কি ঠিক না? কোরআনটাকে মিলাতে হবে বাস্তবতার সাথে। সম্মানিত উপস্থিতি, অবশ্যই সজাগ ও সতর্ক থাকতে হবে। কোরআনুল কারীম এবং আল্লাহর রাসূলের হাদিসগুলা যথাযথভাবে মান্য করা লাগবে। আল্লাহ মানার তৌফিক দেখ, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা ক্রান্তি লগ্নে আছি, আমরা এমন একটা অবস্থায় আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানা সম্পর্কে তিনি আমাদেরকে সতর্ক করে বলতেছে, ও আমার উম্মত শোনো, শেষ জামানায় সারা পৃথিবীর মুসলমানরা একটা বিভীষিকাময় মুহূর্তের মধ্য দিয়ে যাবে। কি বলেন ঠিক কি ঠিক না? অবস্থা বড় খারাপ হয়ে যাবে, অবস্থা এত বেশি খারাপ হবে। জি, শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, শেষ জামানাটা এত বেশি খারাপ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বলতেছে, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আকালাতু ইলা কাসাতিহা ফাকালা কাইলু ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ক্বালা বাল আনতুম ইয়াওমাইযিন قال كثير ولكنكم غثاء كغثاء السيل ولا ينزعن الله من صدور عدوكم الوهن فقال ما الوهن। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, অনতি দূরে সেই দিন সারা পৃথিবীর কুফফাররা একত্রিত হবে মুসলমানদেরকে ডলা দেওয়ার জন্য। কি বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর কুফফাররা একত্রিত হবে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের নাম নিশানাকে মুছে দেওয়ার জন্য সারা পৃথিবীর কুফফাররা একত্রিত হতে থাকবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা একত্রিত হয়ে মুসলমানদের জন্য প্ল্যান প্রোগ্রাম করবে। ঠিক যেমন সাহানের সামনে খাবার রান্না হয়ে যাওয়ার পর ভোজনকারীরা যেমন একত্রিত হয় খাবার খাওয়ার জন্য, সারা পৃথিবীর কুফফাররা মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য একত্রিত হবে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, তখন মুসলমানদের সংখ্যা কি কম হবে? আল্লাহর নবী বললেন, না, তখন মুসলমানদের সংখ্যা হবে, ওয়াহান ঢুকিয়ে দিবে। ওয়ামাল ওয়াহান, ওয়াহানটা কি জিনিস? আল্লাহর নবী বললেন, ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং আখিরাতের প্রতি অনীহা। দুনিয়ার প্রতি ভালোবাসা থাকার কারণে আজকে মুসলমান রক্ত দিতে জানে না, দুনিয়ার প্রতি ভালোবাসা থাকার কারণে আজকে মুসলমান জিহাদের কথা বলতে পারে না। কি বলেন ঠিক কি ঠিক না? পার্শ্ববর্তী রাষ্ট্র কাশ্মীর আক্রান্ত হওয়ার পরে, প্যালেস্টাইন আক্রান্ত হওয়ার পরে মুসলমানরা গরম কথা বলতে পারে না, কম্বল নিয়ে ঘুমিয়ে থাকে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শোনো, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি ইযা ইশতাকা গুদুওয়ান তাদআ লাহু সাইরু জাসাদিহি বিসসাহরি ওয়াল হুম্মা। সারা পৃথিবীর মুসলমানরা পারস্পরিক দয়া এবং সহানুভূতির দিক দিয়ে সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের ন্যায়। দেহের একটা অঙ্গে যখন পীড়িত হয়, ব্যথা পায়, গোটা দেহে খবর হয়ে যায়, রাত জেগে সারা রাত জ্বরে অংশ নেয়। কি বলেন ঠিক কি ঠিক না? ফিলিস্তিনের মুসলমান অসহায়, ফিলিস্তিনের মুসলমান কাতরায়, বাংলার মুসলমান এখানে চোখের পানি ঝরায়। ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের ন্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা যাওয়ালিল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুয়ালি মিনহা। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে সংকুচিত করে আমার সামনে ছোট আকারে ধরলেন।
আমি পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত দেখলাম সারা পৃথিবী জুড়ে, গোটা দুনিয়া জুড়ে আমার উম্মতের কর্তৃত্ব এবং নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই উম্মতের নেতৃত্ব এবং কর্তৃত্ব প্রতিষ্ঠিত হতে হলে এই জমিনে কিছু রক্ত ঝরানোর দরকার আছে, কি বলেন? ঠিক কি ঠিক না? ছাত্র জনতা আজকে সব কাজে আগায়া, আগে তারা নিজেদের নেতাদের রক্ত ঝরিয়েছে, কি বলেন? ঠিক কি ঠিক না? যদি ইসলামী সালতানাত কায়েম করতে হয় আল্লাহ রসুলের হাদিস দ্বারা, কোরআন এবং হাদিসের সুশীতল ছায়ার নিচে না আসা পর্যন্ত এই জাতির শান্তি এবং মুক্তি কোনোদিন সম্ভব হবে না। আল্লাহ রসুল বলতেছে, শোনো, ওয়ালামু, মনে রাখবা, আন্নাল জান্নাতি তাহতা জিলালিস সুয়ুফি, ওয়ালামু আন্নাল জান্নাতি তাহতা জিলালিস সুয়ুফি। ও উম্মতে মুহাম্মাদি, শুনে রাখো, নিশ্চয়ই আল্লাহর জান্নাত হলো তরবারির ছায়াতলে, আল্লাহর জান্নাত হলো AK-47 এর ছায়াতলে, আল্লাহর জান্নাত হলো ক্লাসিনকোপের ছায়াতলে, আল্লাহর জান্নাত হলো বোমারু বিমানের ছায়াতলে, আল্লাহর জান্নাত হলো রকেট লঞ্চারের ছায়াতলে, আল্লাহর জান্নাত হলো ওই ট্যাঙ্কের গোলা বারুদের ছায়াতলে, আল্লাহর জান্নাত হলো ওই কামানের গোলা বারুদের ছায়াতলে। বোমারু বিমান যখন মাথার উপর দিয়ে উড়ে যাবে তখন আপনার ঈমান কতটুকু আছে না গেছে সেই সময়ে ধরা পড়বে, কি বলেন? ঠিক কি ঠিক না? পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে, অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো, এ লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো, জিহাদের তাকবীরে ফের জাগরে যুগের বীর সালাউদ্দিন, ইহুদের হাত হতে আকসা ছিনে আন ফিলিস্তিন, ছুটে আয় বিন কাসিমার গুজনুবি গুরির মতো সব বীর, কেড়ে আন মুশরিকদের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর, তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর, লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। পৃথিবীর দেশ ভাষা পাত ভুলে মুসলিম সবে এক হও, ওরা সব এক হয়ে আজ করছে লড়াই, তোমরা তো এক নও, ঠিক কিনা? পৃথিবীর দেশ ভাষা পাত ভুলে মুসলিম সবে এক হও, ওরা সব এক হয়ে আজ করছে লড়াই, তোমরা তো এক নও। কত আর দেখবে মায়ের বুক ফাটা নাত বনের অশ্রু জল, পৃথিবীর জোড়ায় জোড়ায় আমার এ ডাক দাও শুনিয়ে, আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তোলে আজ গুনগুনিয়ে, এই আওয়াজ ইসরাফিলের সিংহা হয়ে বাজবে শেষে, জালিমের ভাঙবে প্রাসাদ এই আওয়াজের তীব্র এসে, উঠো গর্জে দুনিয়ার সব মুজাহিদ মুক্তি পাগল প্রাণ, করো স্বাধীন আরাকান সিরিয়া ইরাক লৌকের আফগান, জেনে নাও ওই হিমালয় শৃঙ্গ থেকে উচ্চ তোমার শির, বহুকাল ভয় পেয়ে নয় নির্ভয়ে একদিন বাঁচো হে বীর, তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর, লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা বলতেছে, আল্লাহ রাসূল প্রতিশ্রুতি দিয়েছে, এই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে এবং শেষ জামানার যুদ্ধের প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার সাহাবীরা তোমরা ভালো করে খেয়াল করো আমার এই ঘোষণাটির দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গাজওয়াতুল হিন্দা ফাইন আদরাকতু উনফিকু ফিহা নাফসি বালি, ফাইন আদরাকতু উনফিকু ফি নাফসি ওয়া মালি, ওয়া ইন কুতিলতু কুনতু আব্দুল শুহাদা, ওয়া ইন রাজাতু ফাআনা আবা হুরায়রা মুহাররার। আল্লাহর নবী বলতেছে, ওহে পৃথিবীর মুসলমানরা শোনো, শেষ জামানায় আখিরি জামানায় একটি যুদ্ধ হবে, সেটা হচ্ছে হিন্দুস্তানে, সেটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ। আবু হুরায়রা বলতেছে, আমি যদি সেই যুদ্ধের ময়দান পেয়ে যাই, আমি যদি ওই সময়টুকু পেয়ে যাই, আমি আমার জীবন দিব, আমি আমার অর্থ দিব, আমি সর্বস্ব দিয়ে সেই জিহাদে অংশগ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, আব্দুল শুহাদা, আমি হব শহীদদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ শহীদ। ওয়া ইন রাজাতু ফাআনা আবা হুরায়রা মুহাররার, আমি যদি সেই যুদ্ধের ময়দান থেকে গাজীর বেশে বীরের বেশে ফিরতে পারি, আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত। আবু হুরায়রা বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বলতেছে লা তুকাতিলুন্নাল মুশরিকুনা হাত্তা তুকাতিলু বাকিয়াতুকুমুদ দাজ্জাল আলা নাহরিন উরদুন আনতুম শারকিয়াহুম গারকিয়া ওয়া মা আদরি আইনাল উরদুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তুকাতিলুন্নাল মুশরিকুনা, শেষ জামানায় হিন্দুস্তানের মালাউন মুশরিকদের সাথে অখণ্ড ভারত রাজত্ব কায়েম করার জন্য রাম রাজত্ব, রামকৃষ্ণ মিশনকে মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম হচ্ছে সীমান্তের উপরে। কে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তুকাতিলুন্নাল মুশরিকুনা, হিন্দুস্তানের মালাউন মুশরিকদেরকে থামিয়ে দেওয়া হবে। তারা যখন তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিবে, তোমরা যুদ্ধ না করে পারবে না, তখন একটি রক্তক্ষয়ী যুদ্ধ হবে। মালাউন মুশরিক নেতাদেরকে কাঠের বাক্সের ভিতরে বন্দী করে লোহার শিকল দিয়া টানতে টানতে গলায় জিঞ্জির লাগাইয়া শাম এবং সিরিয়ার দিকে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের বিচার কায়েম করা হবে হাত্তা তুকাতিলু বাকিয়াতুকুমুদ দাজ্জাল, এবং ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের ঘাঁটি তৈরি হবে। দাজ্জালের বিরুদ্ধে মিশন বাস্তবায়িত হবে, যুদ্ধ শুরু হয়ে যাবে আলা নাহরি উরদুন, আর সেই যুদ্ধটা হবে জর্ডান নদীর তীরে। হাদিসে এসেছে জর্ডানের পূর্বের নাম ছিল উর্দুন, অর্থাৎ জর্ডান, বর্তমান জর্ডান নদীর তীরে যুদ্ধ হবে। আনতুম শারকিয়াহুম গারকিয়া, দাজ্জাল এবং দাজ্জালের বাহিনী থাকবে ওই জর্ডান নদীর পশ্চিম তীরে। ওহুম গারকিয়া, মুসলমানদের বাহিনী থাকবে জর্ডান নদীর পূর্ব তীরে। রক্তক্ষয়ী যুদ্ধ হবে, দাজ্জালকে জবাই করা হবে। ওয়ামা আদরি আইনাল উরদুন, আমি জানি না সেই জর্ডান নদী কোথায়। বর্ণনাকারী বলতেছে আমি জানি না। ওয়ামা আদরি আইনাল উরদুন, সময়ের ব্যাপার মাত্র, জর্ডান নদী চিনা কোনো ব্যাপার নয়। কি বলেন ঠিক কি ঠিক না? মুসলমানদের বাহিনী যখন স্বপ্ন দেখবে বিজয়ের, তখন জর্ডান নদী কেন, আটলান্টিকের উপরে যদি ইসলামকে প্রতিষ্ঠিত করা যায়, প্রশান্ত মহাসাগর পার হয়ে যদি দিনের দাওয়াত নিয়ে ছুটে যাওয়া যায়, ডাক্তার সাহেব যদি দিনের দাওয়াত নিয়ে নরসিংদীতে ছুটে যাওয়ার পরে আমি আল আমিন মাহমুদের সাথে দেখা হয়ে যায়, যার ফলশ্রুতিতে দিনাজপুরে আসা, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে দেখা এবং চিনার ব্যবস্থা করে দিতে পারেন। কে বলেন ঠিক কিনা? সেই স্বপ্ন হৃদয়ের ভিতরে গাথা আছে তো? আছে। আল্লাহ সেই স্বপ্ন বোনার তৌফিক দেখ। বকুল ফুলের মালা যেমন ছোট্ট বাচ্চারা গেথে, আমরা জিহাদের সেই মালা এইভাবে গেথতেছি, সেটা গলে পড়ব কবে? বিজয়ের মালা খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পরে গলায় পড়ব কবে? সে অপেক্ষায় উম্মতি মুহাম্মদী অপেক্ষমান। ঠিক কি ঠিক নয়? আল্লাহ বুঝার তৌফিক দেখ, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা এখানে সমাপ্ত করা হচ্ছে। আমরা এতক্ষণ যাবৎ ধৈর্যের সাথে যারা আলোচনায় অংশগ্রহণ করলাম, আল্লাহ বক্তা এবং শ্রোতা সকলকে কবুল এবং মঞ্জুর করুন, বলুন আমিন। হাদা মা ইনদি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।